আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। তো আমাদের ঘরে মেহমান এসেছে, এই জন্য আমাকে আম্মু বলেছিল বাজার থেকে একটা মাছ নিয়ে আসতে, আর আমি এই মাছটা নিয়ে এসেছি। কিন্তু আমি নিজেই কনফিউজড যে আমি কী মাছ নিয়ে আসলাম। আপনারা জানলে অবশ্যই জানাবেন যে এটা শোল মাছ নাকি গজাল মাছ, কারণ আম্মু বলছিল এটা গজাল মাছ, আমি বলছিলাম এটা শোল মাছ। যাই হোক, তো আজকে আমরা এই মাছটারই রেসিপি তৈরি করব মূলত। তো আমরা মাছটাকে কেটে কুটে ধুয়ে নিচ্ছি। মূলত আমার আম্মু কেটে কুটে ধুয়ে নিচ্ছে, আমি তো রেকর্ডিং করতেছি। কাটা শেষ, এবার আমরা মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব। আর মাছ কিন্তু অনেক ভালোভাবে ধুয়ে নিতে হয়, আর যদি ছাই দিয়ে কেউ মাছ কোটেন তাহলে আরও বেশি ভালো করে ধুয়ে নিতে হয়। মাছ কাটার সময় সব সময় একজন উকি ঝুঁকি মারবে, আর এই হচ্ছে ইনি, যিনি মাছ কাটার সময় সব সময় উপস্থিত থাকেন। তো এনাকে আমরা দেখে দেখে মাছ কাটছি, পরে রান্না করার পর ইনিও খেতে পারবেন। এটা হচ্ছে আমাদের পোষা বিড়াল কিটি। এবার আম্মু মাছগুলো ভালোভাবে ধুয়ে নেবে। আম্মু অনেকক্ষণ ধরে একদম সুন্দর করে মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছিল। মাছ ধোয়া শেষে এবার আমরা রান্না শুরু করব। তো আমরা কড়াইয়ে তেল দিয়ে নেব। কড়াইয়ে তেল দেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলের উপর। এবার একটুখানি পানি দিয়ে নিচ্ছে, মূলত হলুদ মরিচ কষানোর জন্য, যেটা আমরা সবসময় দিয়ে থাকি। তারপর এটার উপর আমরা ধীরে ধীরে মশলা দিয়ে দিব, আদা বাটা, রসুন বাটা। এরপর কিন্তু এটাকে আমরা পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিলাম লবণ, মরিচ আর হলুদ। আচ্ছা, হলুদ আগে দিছে, যাই হোক, হলুদ মরিচ। তারপর আমরা এটা মিক্স করে গ্রেভিটা কষিয়ে নেব ভালোভাবে। কষানোর মধ্যেই আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে মিক্স করার কিছুক্ষণ পর আমরা কিন্তু আমাদের কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মাছগুলো দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে কিন্তু মিক্স করে দিতে হবে। মাছগুলো গ্রেভির সাথে মিক্স করার পর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে কিন্তু আমরা এটাকে আবার আলাদা করে উঠিয়ে ফেলবো। দেখে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, কিন্তু আমাদের আরও কিছু প্রসেস বাকি আছে। আমরা শুধু উপর থেকে মাছটাকে উঠিয়ে নিয়েছি। এবার গ্রেভির মধ্যে আমরা আমাদের কেটে রাখা শালগম দিয়ে দিচ্ছি, কারণ আমরা শালগম দিয়েই মাছটাকে রান্না করব। তো এটাকেও আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছে ঝোল পরিমাণ মতো। আমরা যতটুকু পরিমাণ ঝোল খেতে পছন্দ করি ততটুকু দিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু খেতে পছন্দ করেন টানিয়ে ততটুকু করে নেবেন, দেওয়ার সময় কিন্তু এতটুকুই দিবেন। এবার আমরা আমাদের কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি শালগমের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটোগুলো। আর এরপর আমরা চুলায় রেখে কিছুক্ষণ রান্না করব, তাহলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এবার আমরা কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা টমেটো ছাড়া শীতকালের তরকারি একদম মজাই লাগে না, তরকারির মতোই লাগে না। তো শীতকালে তো এই দুটো মাস্ট। আর আমাদের তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার চুলো রেখে আরও কিছুক্ষণ রান্না করলেই, একটু সময় রান্না করলে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে কিন্তু। আর তৈরি হয়ে গেল আমাদের মজাদার শোল মাছ অথবা গজাল মাছের রেসিপি। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন। ঘরে খাবার খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।